রাসূলুল্লাহর মহব্বত হচ্ছে ঈমান। কেননা আমার রাসূল, আপনার রাসূল এমন রাসূল রে বাবা, যেই নবী হচ্ছেন সমস্ত নবীগণের নবী, যেই নবী হচ্ছেন কুল মাখলুকাতের নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। কথা বলুন ঠিক না বেঠিক? বন্ধুরা রে আমার নবীকে মহব্বত করছেন সাহাবায়ে কেরামগণ। ওনারা ওনাদের নিজেদের জানের চাইতেও প্রাণের চাইতেও বেশি মহব্বত করছেন। কেমন মহব্বত করছেন? হযরতে বেলালের দিকে তাকান, আল্লাহু আকবার বলেন। যেই বেলাল নবীকে মহব্বত করার কারণে তার উপরে স্ট্রিম রোলার চালানো হয়েছিল। বলা হয়েছিল তুমি আল্লাহকে ত্যাগ করো, আল্লাহ অর্থাৎ ঈমান তুমি ছেড়ে দাও, তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারবে না, ঈমান থেকে তুমি বিচলিত হয়ে যাও। কিন্তু হযরতে বেলালকে উত্তপ্ত গরম বালির মধ্যে রাখা হয়েছে। হযরতে বেলাল ডাক দিয়া কয়, ও দুনিয়াবাসী শুইনারা করি, যদি আমি বেলালের জীবন চলে যায় তারপরেও আমি ঈমান হারা হব না, আমি আমার নবীর মহব্বত কখনো ছাড়বো না। জোরে বলুন আল্লাহু আকবার। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, ও ইয়া রাসূলুল্লাহ কোন কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, ও ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, শুধু হযরতে বেলালের কথা চিন্তা করলে হবে না। নবীর যত সাহাবায়ে কেরামগণ ছিলেন প্রত্যেকটা নবীর সাহাবীগণ আল্লাহর নবীকে ভালোবাসতেন। এমন ভাবে ভালোবাসতেন রে বাবা, তারা কখনো নবীজির কষ্ট দিতে চায় নাই। এমনকি যুদ্ধের ময়দানে দয়াল নবী সাহাবায়ে কেরামগণদেরকে নিয়ে গেছেন। প্রত্যেকটা সাহাবীরা নবীর চতুর্পাশে ডাল স্বরূপ নবীজিকে নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন। তারা কখনো তাদের জীবনের মায়া করেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু সাহাবায়ে কেরামগণ নয়, উহুদের যুদ্ধে দয়াল নবী মায়ার নবীর যখন দান্দান মুবারক শহীদ হইয়া গেছে রে আব্বুজিরা, দয়াল নবীজি যখন দান্দান মুবারক শহীদ হইয়া গেল, সেই উহুদের যুদ্ধের মোড় পরিবর্তন করার জন্য একদল লোক একটা কথা উত্তোলন করতে শুরু করলো। একটা ঘটনা, একটা রটনা গুজব ছড়িয়ে ফেললো যে এই কথা যদি আমরা বলতে পারি তাহলে যুদ্ধের মোড় আমরা পরিবর্তন করতে পারবো। অর্থাৎ উহুদ যুদ্ধের মধ্যে একটা রটনা ছড়িয়ে পড়লো যে দয়াল নবী মায়ার নবী নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। তারপরে যখন এই কথাটা বলতে শুরু করলো, প্রত্যেকটা উহুদের ময়দানে যুদ্ধে প্রত্যেকটা সাহাবায়ে কেরামগণ বিচলিত হতে লাগলেন। এক পর্যায়ে যুদ্ধের এই উচ্ছা রটনা গুজব কথাটা এক পর্যায়ে মদিনা শরীফের মধ্যে গিয়ে পৌঁছে গেল। মদিনাতে যাওয়ার পরে দেখা যায় শুধু যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবায়ে কেরামগণ বিচলিত হয়েছেন তাই না, মদিনা শরীফের মধ্যে নবীর একজন আশিকা ছিল। আল্লাহু আকবার বলেন। নবীজির একজন আশিকা বৃদ্ধ মহিলা ছিল, যেই মহিলার কানের মধ্যে যখন গেল দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নাকি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। সেই বৃদ্ধ মহিলাটা চিন্তা করে, আমার নবী যদি উহুদের ময়দানে শাহাদাত বরণ করে ফেলেন তাহলে আমি দুনিয়ায় থেকে লাভ কি? এই কথা চিন্তা কইরা বৃদ্ধ মহিলার বাড়িতে থাকতে পারে নাই। মদিনা শরীফ থেকে উহুদের ময়দানে যাইতে 4 মাইলের রাস্তা। আল্লাহু আকবার কোন। এই মহিলাটা মদিনা শরীফ থেকে উহুদের ময়দানে যাওয়ার জন্য নিজে নিজে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দেখা যায় কিছু দূর যাওয়ার পরে রে বাবা এই উহুদের ময়দান থেকে একটা কাফেলা আসতেছে। এই কাফেলা আসতে আসতে এই মহিলার কাছে যখন এসে পৌঁছিল, কাফেলার লোকজন মহিলাটাকে সালাম দিল। মহিলাটা সালামটার জবাব দিল। দেওয়ার পরে কাফেলার লোকজন বলল, মা, ও মা জননী আপনি কোথায় যান? বৃদ্ধ মহিলা কয়, তোমরা কি শোনো নাই রাহমাতুল লিল আলামিন নবীজি নাকি উহুদের ময়দানে শাহাদাত বরণ করছেন? কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার,
যুবক বন্ধুরা দেখেন নবীর প্রেম কি রকম এই মহিলাটার ভিতরে। মহিলাটা কয় তোমরা জানো নাই নবীজি নাকি উহুদের ময়দানে শাহাদত বরণ করছেন। এই কথা শোনার পরে মহিলাটা বলল যে তোমরা কি জানো না মদিনা শহরটা তো সবাই জেনে গেছে, এই জন্য আমি বাইরে হইছি নবীর তালাশে। ডাক দিয়া কয় মা, ও মা, আপনি শুনছেন নবীজি দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিছেন, এই কথা আপনি শুনছেন, কিন্তু আপনি জানেননি গো মা, আপনার কলিজার টুকরা বাবা উহুদের ময়দানে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আপনার বাবা উহুদের যুদ্ধে শাহাদত বরণ করছেন। মহিলাটার কানে যখন বাবার শাহাদতের কথা গেল গো, তাহলে তো এই মহিলাটা বিচলিত হওয়ার কথা, কষ্ট পাওয়ার কথা। দেখা যায় এই মহিলা কষ্ট পাবে দূরের কথা, ডাক দিয়া কই কাফেলা, ও কাফেলার লোকজন রে, আমি তো আমার বাবার খবরের জন্য যাই নাই, আমাকে তোমরা বলো রাহমাতুল লিল আলামিন নবীজি উহুদের ময়দানে কেমন অবস্থায় আছে। যেরকম সুবহানাল্লাহ। ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেতে গেলে একবার যেতে চাই বারবার, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। আমরা কার ভিখারি সবাই কোন তো? আমরা নবীর ভিখারি হইতে চাই কি চাই না? আর জুলে বলুন চাই কি চাই না? তোমার ক্ষমতা চলে আসে।